পুত্তদা একাদশী করলে কি হয়? কবে পড়েছে এই পুত্তদা একাদশী? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদের জানাবো এ বছর পুত্তদা একাদশী কবে পড়েছে, কি জন্য এই পুত্তদা একাদশী করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, আর কীভাবেই বা এই একাদশী পালন করতে হয়, আর এর পেছনে কি বিশেষ কাহিনী আছে, সমস্ত কিছুই জানাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। পুত্তদা একাদশী ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির দিন রাখা হয়। আগস্ট মাসের এই পুত্তদা একাদশীকে সন্তান প্রাপ্তির জন্য সবথেকে উত্তম একাদশী তিথি মানা হয়। এই পুত্তদা একাদশীর ব্রত সন্তান প্রাপ্তি এবং সন্তানের উন্নতির জন্য রাখা হয়। মান্যতা অনুযায়ী এই বিশেষ একাদশী ব্রত পালন করা হলে সন্তানের আয়ু বেড়ে যায় এবং এর পাশাপাশি পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। কথিত আছে এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হলে সাধকের সৌভাগ্য ও ঐশ্বর্য প্রাপ্তি হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এ বছর পুত্তদা একাদশী ব্রত আগামী 16 আগস্ট পালন করা হবে। এই দিন একাদশীর ব্রত পুজোর শুভ মুহূর্ত সকাল 5টা 51 থেকে শুরু করে সকাল 10টা 47 পর্যন্ত থাকবে। এই ব্রত পালনকাল আগামী 17 আগস্ট সকাল 5টা 51 থেকে শুরু করে 8টা বেজে 5 পর্যন্ত করা যাবে। এবার জেনে নেওয়া যাক পুত্তদা একাদশী পুজোর বিধি। পুত্তদা একাদশীর দিন সকালে স্নান করে ব্রতর সংকল্প নিতে হবে। এরপর ঘরের মন্দিরে বা ঠাকুরের ঘরে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করতে পারেন। এরপর ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, ফুল, সিঁদুর দিয়ে পুজো অর্পণ করুন। এরপর এদিন পুত্তদা একাদশীর ব্রত পালন করে কথা পাঠ করে বিষ্ণুর আরাধনা করুন। সব শেষে মন্ত্রোচ্চারণ করে ঠাকুরকে প্রসাদ অর্পণ করে এই প্রসাদ অন্যদের মধ্যে ভাগ করে নিন। এরপর জানাবো পুত্তদা একাদশীর মাহাত্ম্য। পুত্তদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পুত্র লাভ করা যায়, পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায়। এই একাদশীর ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কথিত আছে এই ব্রতের পূর্ণ প্রতাপে রাজা মহিষজিৎ মহিষতী পুত্র লাভ করেছিলেন, তাই এই একাদশী পুত্তদা একাদশী নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। পুত্তদা একাদশীর দিন তাড়াতাড়ি উঠে স্নান করার পর ঠাকুর ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিন। এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পাতার চৌকির ওপর রাখুন। এরপর গঙ্গাজল দিয়ে নারায়ণের অভিষেক করে হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। উপবাসের সংকল্প করতে পারেন বা পুজোর পর খাদ্য গ্রহণ করতে পারেন। পুজোর পর আরতি করুন, নারায়ণকে পঞ্চামৃত ভোগ নিবেদন করুন। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। তুলসী ছাড়া বিষ্ণুর নৈবেদ্য গ্রহণ করেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।